না, লিড জানার ওটা একটু দেখা দরকার ছিল আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা বাবলুটা আগে শেষ হোক। আচ্ছা ভাই এর টাইটেলটা দেন, টাইটেলটা চেঞ্জ করা দরকার বোধ হয়, টাইটেলটা ভালো হয়েছে নাকি? কই টাইটেল কই? আচ্ছা যে আইকন দেওয়াই থাকে, আইকনটা অনেক আই ক্যান মেক এইচটিএমএল ইমেল সিগনেচার। আই ক্যান মেক এইচটিএমএল ইমেজ সিগনেচার, ঠিক আছে, সমস্যা নাই। দেখা দিই মেক এইচটিএমএল ক্লিকেবল ইমেল সিগনেচার $10, বেশিরভাগ $7 $8 এরকম দিয়েছে। টাইম কি একদিন দেবো না 2 দিন থাকবে? কি ডেট? হ্যাঁ হ্যাঁ। একদিন দে। একদিন একদিন। এটা সিগনেচার করতে লাগে মাত্র কয় মিনিট সময়? খুব সুন্দর করে করতে 10-15 মিনিট। সুন্দর করে করতে গেলে আধা ঘন্টায় হয়ে যায়, ভালো মানের একটা। টেম্পোরারি তো মানে সফটওয়্যার দিয়ে করতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, আর এইচটিএমএল দিয়ে করতে গেলে সময় লাগবে। রিকোয়ারমেন্ট চাইছে ফুল ডিটেলস লুক লাইক ফুল নেম, পজিশন, ইমেল, ফোন, ওয়েবসাইট অ্যাড্রেস আর সোশ্যাল লিঙ্ক, এটাই যা লাগবে। প্রিয় দর্শক, আমাদের আপডেট করে মাঝে দিলাম। আজকে উপস্থিত আছেন বিশিষ্ট এই ওইটা কি ব্যক্তিত্ব দিছে বন্ধু? নাঈম বিল্লাহ। আপনি কোন জায়গা? আমাদের মাঝে আছেন আর আমরা আচ্ছা, এই নাশিদ শুনবো আচ্ছা, না, তা হয় না। রিকোয়ারমেন্ট আমি নাকি আপনাকে বলবো? মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। এই যাদের না টিকটক ভাইয়া। আমাদের তাদের পিকচার এটা সাইজ কত? অনেক অনেক ধন্যবাদ। এরকম দেখালো কেন? আর আজকে তাদের পিকচারের বিরতির সাথে পর সাইজ মেলে নাই তো। একটা নাশিদ শুনবো। কোন নাশিদটি আপনি শোনাবেন? হ্যাঁ, আবার এই মডিফাই করা যাবে না? করা যাবে তো, এই যে এডিট আছে। এই বন্ধু তুমি একটা কাজ করো, বাবুল বাবুল পিকচার ডিলিট করো। হ্যাঁ পিকচারটা এই ডিলিট পিকচার করো। দিও না পিকচার। বাবুল হ্যাঁ হ্যাঁ। বন্ধু তুমি দুই তিন, তোমার তো ইমেল সিগনেচার কয়েকটা করা আছে, তুমি 3টা অ্যাড করো। এটা এই অ্যাডোবি ফটোশপে নিয়ে 3টা অ্যাড করো। 3টা ইমেল অ্যাড করে তারপরে একটা ডিজাইন তৈরি করো, একটা পিক বানাও, বুঝছো? তারপরে জায়গা সাবমিট করো, তাহলে 3 পদে থাকলে 3টা স্টাইল থাকলে অনেকে ইজি তোমাকে বিট করবি অথবা হায়ার করবি। ঠিক আছে? যেহেতু এই জায়গায় একটা পিক দেওয়ার নিয়ম, সেহেতু 3টা পিক অ্যাড করে একটা বানাবো। নাকি কিছু দেখাবেন নাকি স্ক্রিন থাকলে আমার হবে? বুঝছো বন্ধু? হ্যাঁ বাবু এইটা কর, তারপরে জায়গা থেকে সাইজ দেখে সেই সাইজে ওই 3টে বসা, 3টা ওই সাইজে বসাইয়ে তারপরে আপলোড কর। মনে হইতে পারে আমরা দেখি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, হ্যালো, দেখুন এই যে অফারের লিংকটা দিস, মানে কি কি লিংকটা দিস, আমরা কি করবানি, বিট করবানি, বিট না তো ওই যে ভিউ করবানি। হ্যাঁ, আর কমেন্টের সিস্টেম নাই এগুলার। হ্যাঁ কমেন্ট করলে তো একটু যে র্যাঙ্ক করবে কমেন্ট শেয়ার। সাইজটা কত দেখে নেই বাবু, দেখার সিস্টেম আছে না? সাইজ তো দেখার অপশন নাই, সাইজ দেখা এই ইলাস্ট্রেটরে বা ফটোশপে ওপেন কর, আপনি সাইজ বড় ছোট করে দেবেন। এখানে পিকচারে দেখুন সাইজ লেখা নাই। সাইজ লেখা নাই। ওয়েব যেহেতু ওয়েবের পেজ, সেহেতু
উম, শেষের উপরে নিবি 1600 উপরে নিবি 250 টাকা নিতে পারিস এই যে। চাপে বোঝা মাথায় নিয়ে চলতে পারি 1600 এর উপরে ওই রং দিয়ে চাপে বোঝা মাথায় নিয়ে চলতে পারি বন্ধু বাবু দিয়ে এই যে কোডিং দেখ এটা ই কর ক্লিক করে সোর্স কোড দেখ বান্দা তোমার সিএসএস হ্যাঁ তুমি সোর্স কোড দেখ হ্যাঁ তোমার কাছে নিচেরটা ফিরি বারে বার ওই যে, হ্যাঁ ইন ইনিস হ্যাঁ মেহের সোর্স কি আমার অ্যাপস লইব? আমার তো মনে হয় ইনস্ট্রাক্ট বলে বেশি ভালো হয়। হ্যাঁ নিচেরটা হ্যাঁ এটা ওটা hashtag এটা যে দেখ সিএসএ বা সাইজ কত পিক্সেলের সাইজ তুমি যে ফুল হ্যাঁ বুঝলাম এখানে হ্যাঁ হ্যাঁ ওই টোটাল কর হ্যাঁ আর দেখ উইথ হাইট করে দিয়েছে কই দেখলি কই হ্যাঁ 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 400 দেখ এই সাইজ দিয়ে দেখতো থাকে না ফটোশপে দেখ কালো সাইজটা ছোট দেখছো? হুম সাইজটাও কিন্তু ছোট হয়ে গেছে দেখছো? অনেক এই সাইজটা তো ঠিকটা তো ইমেল সিগনেচারটা ফটোশপে ওপেন করে দেখ তো সাইজ কত ডেস্কটপে ইমেল সিগনেচারের ঠিকটা ডেস্কটপ এসি ফটোশপ ওপেন কর তারপর দেখ সাইজ কত এর থেকে তো সাইজ দেখা যায় সিএস এর ভিতরে সিএসএস ক্যাসকেডিং কোড গুলোই তো ভুলে গেছি বন্ধু ওই যে ইমেজে ক্লিক কর ওই ডিপের নিচে দেখ ইমেজ আছে আইটেম অ্যাক্টিভের নিচে ইমেজ আছে অ্যাক্টিভ ইমেজে ক্লিক করে তারপর সিএস স্টাইল দেখ এই যে দেখছো? 490 হুম 392 যা ফটোশপে যেতে তো এই যে দেয়া আছে বন্ধু এই জায়গা বন্ধু ওটা তো রেসপন্সিভ হ্যালো বন্ধু এটা রেসপন্সিভ সাইজ ওই ছোট হয়েছে তো রেসপন্সিভ হয়েছে তার জন্য ওই সাইজ হয়েছে এটা তো মূল সাইজ না ওরে বলতে গিগের মূল সাইজ এই ফটোর মধ্যে না ওই জায়গা দেখ ওই ডিজাইনের ভিতরে দেখলাম 961 আছে
এক্ষেত্রে দেখলি কতটুকু ফাঁকা আছে, মানে অনেক ফাঁকা আছে, মানে ছোট হয়ে গেছে। সেক্ষেত্রে তুই ওই পিকচারটা তুই সাইজ দেখ, ওই সাইজ কত আছে তাতে বৃদ্ধি করে দে, ফটোশপ দিয়ে আরো বৃদ্ধি করে দে, বড় করে দে, তাই তো হয়। মূলত দেখ ওটা সাইজ কত আছে। দেখছেন এই যে দেখছেন 600 4370 এই পিক্সারটার সাইজ। অত পিকচারে এই সাইজটা এক জায়গায় এক পদে রয়েছে, এর আগে দেখলাম কোন কত। ভুলে যাই কি বড় বড় চিন্তা করা কুরবানি কুরবান 604 ওয়াইড আর 7 হাই উড়ে এলো জেগে জেগে নিয়ে এলো নূর আজনা দুনিয়া জুড়ে এলো আবার খুশির হাওয়া নবীর মহিমা এলো ঈদুল আজহা আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ আগামীর পথে আসে সুখের বাতাস হ্যালো, হ্যাঁ ভাই বিলিয়ে দেব কুরবানির প্রাণী কখন স্টার্ট করছেন মামুন ভাই? 10টা থেকে। ও, 1 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ অনেকে মানিক বলবে ভাই 1 ঘন্টা আগে শুরু করছে। ও, আচ্ছা। নতুন কিছু কি দেখানো হয়েছে ভাই? জি ভাই, নতুন কিছু কি দেখানো হয়েছে? বাবুল ভাই ক্যানভাতে কাজ করতেছে, ডিজাইন করতেছে, আর সাথে মার্কেট প্লেসে গিগ কিভাবে রেডি করে সেটা নিয়ে ই করতেছে আর কি, গিগ রেডি করতেছে, তো এটা নিয়ে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা। এগুলো আপনাদের সামনে করা লাগবে, ঠিক আছে? বাবুল ভাই আগে মার্কেট প্লেসে ঢুকে গেছে, তো দেখতেছি। কুরবানির প্রাণী ধুয়ে মুছে সাফ হবে সকল গানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানি এলো রে কুরবানি এই কুরবানি কুরবান সহজ কিছুই তো নয় এই কুরবান সহজ কিছুই তো নয় সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয় সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয় এই কুরবানি কুরবান সহজ কিছুই তো নয় এই কুরবানি কুরবান সহজ কিছুই তো নয় সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয় সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয় স্বপ্নে ওহি করেন নাজিল বলেন হে খলিলুল্লাহ কর কুরবান খুদার রাহে তোমার প্রিয় জবিহুল্লাহ স্বপ্নে ওহি করেন নাজিল বলেন হে খলিলুল্লাহ কর কুরবান খুদার রাহে তোমার প্রিয় জবিহুল্লাহ জাতির পিতার স্বপ্ন ভেঙে জাতির পিতার স্বপ্ন ভেঙে চিন্তিত খলিলুল্লাহ কুরবানি কুরবান সহজ কিছুই তো নয় কুরবানি কুরবান সহজ কিছুই তো নয় সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয় সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয় সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয় সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়
মামুন ভাই, হ্যাঁ মানিক ভাই, মানিক ভাই বলেন। বলছি কি আপনার এই যে স্টুডেন্টদের মধ্যে কি দুই একজন মানি উইথড্র করছে? না না, উইথড্র কেউ করে নাই, আমার এখান থেকে কেউ করে নাই, অন্য অন্য জায়গা থেকে করছে। ওই সাজিদের এখান থেকে করছে না? হ্যাঁ সাজিদ আছে, মারুফ আছে, ওদের এখান থেকে করছে। ওরা তো আগে থেকে শুরু করছে, আমার আগে শুরু করছে তো ব্যাস। এই এই বাবুল ভাই, হ্যাঁ ভাই, মুখে একটু কিছু বলেন আমাদেরকে, মনে করেন যে কোথাতে কি আচ্ছা কি আপনারা করে যাচ্ছেন, মানে একটু হিন্ট করছি নতুনরা, সো আমাদের তো একটু হিন্ট টিন দিবেন কিছু কিছু করে। আচ্ছা আচ্ছা। এটা তো ক্যানভার দেখাইছে, একটা নিউ টেমপ্লেট নেওয়ার পর আমি দুটো পিকচার অ্যাড করলাম। দুটো পিকচার অ্যাড করার পর আমি এখানে লিখে দিলাম আমার গিগের টাইটেলটা। গিগ বলতে এটা ফাইবারের কোনো গিগ না, এটা ট্রু লেন্থ নামে একটা সাইটে একটা আমি গিগ জাতীয় কিছু একটা করতেছি। এটার জন্য আমার গিগ তৈরি করা হচ্ছে। আপনি কাজ করার সময় বললেন নাকি রানিং রানিং? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, আগের গুলো বলে নিলাম আর কি। এখন তো আমি ইমেল সিগনেচারে কি কি দেবো, আমি ফুল ডিটেলস দেবো, তারপর ফোন নাম্বার। মিটিং করা দরকার, কালকে তোকে কিছু বললে যে বলে হ্যাঁ হ্যাঁ এত এখন ঠিক আছে বাবুল। তোর কি পিক কি একটা ইমেল সিগনেচারের স্টাইল কি একটা অ্যাড করলি? হ্যাঁ দুইটা দুইটা। ও এই যে না, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড। লিখে ফোন নাম্বার, শিখুক, শিখলে ভালো। লিখে বল হ্যালো, লিখে বল ওয়েবসাইট অ্যাড্রেস কি বলে সমুদ্র এড করব। আমার এখনো ই নাই, সাইডেবল নাই, কালকে তো আমার সোশ্যাল আইকন, আমি দিব না বলে এটা পাবে। দিব নাকি দেবো না, আমাদের আছে ভালো করতে হবে। 100% স্যাটিসফ্যাকশন। ভাই গিগটা তো মূলত হচ্ছে মামুন ভাই, গিগটা হচ্ছে মানে কাজ চাওয়ার জন্য একটা টেমপ্লেট তৈরি করা নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে কাজের টেমপ্লেট অথবা ব্যানারের মতো এমন কিছু তৈরি করা। কপি করি। মানে কাজের জন্য একটা আমি আমি একটা মেসেজ অথবা টেমপ্লেটের মাধ্যমে তো ব্যানারের মাধ্যমে এগুলো। থাম্বনেইল ইমেজ আমি এক কথায় তৈরি করতেছি। এটা হচ্ছে আমার কি কি কাজ থাকবে নাকি হ্যাঁ, এই এটা ইয়ার মধ্যে? সুবিধা দেবো এক কথায়, তাকে আমি কি কি সুবিধা দেবো আমি বাম পাশে লিখে রাখতেছি। সাদা কালার আছে, আমি পরবর্তীতে গুলো আমি লিখে নিই। ইমেল অ্যাড্রেসটা দেবো। ইমেল অ্যাড্রেস গুলো
অফিস আর ফোন অ্যাড্রেস, হোম অ্যাড্রেস। আমি সাদা কালার ছিলাম, কালারটা একটু চেঞ্জ করি। একটা ব্যবহার করেছি, আচ্ছা এই টেমপ্লেটে তো কালার ইউজ করি মুশকিল। টেমপ্লেটটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। এখন দেখা যাক কি হয়। বোল্ড করে দিই, সেটা বোল্ড করে দিলে তো কাজ হলো না। এখানে কালারই মিলাতে পারতেছি না। অরিজিনাল কালোই থাক, আমি শুধু কালোটা রিমুভ করে নিই। হ্যাঁ, এভাবেই থাক আমার। এটা হয়েছে। ফুল ডিটেলস, ক্লিকেবল ফোন নাম্বার, ক্লিকেবল ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অফিস হোম অ্যাড্রেস। এটাকে ডাউনলোড করি। ডাউনলোড করার সময় আপনার পিএনজি থাকবে, কিন্তু পিএনজি করলে পিএনজি তে সেভ দিলে আপনার একটা অসুবিধা হবে কি, এটা এসিও করতে পারবেন না। সবসময় এসিও করার জন্য ফাইলটা জেপিজি তে সেভ করবেন। জেপিজি তে ডাউনলোড দিয়ে দেখি। আচ্ছা, এটাকে আমার এসইও করতে হবে। এসইও করার জন্য আমার প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিস থেকে দেখেন ডিটেইলস, আমি স্টার রেটিংটা 5 স্টার করে দিই। টাইটেল, বন্ধু, হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ, এটা এটা কি পিক্সারের যে ডিটেলস? পিক্সারের এসইও করতেছি এখন। হ্যাঁ, আচ্ছা, টাইটেল, এই যে আমি যে টাইটেলটা এখানে ইউজ করছি, এই টাইটেলটা এখানে এই টাইটেল হিসেবে দিয়ে দিই। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে HTML ক্লিকেবল ইমেল সিগনেচার। ক্লিকেবলটা আগে দিই। HTML বাবুল ভাই, হ্যাঁ ভাই, আপনার টাইটেলের মাঝখানে মনে হয় ড্যাশ দিলে মনে হয় এক একটা ট্যাগের মতো কাজ করতো এসইও করার ক্ষেত্রে।
না, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আসলে ইন্টারক্রাফট আমি যে ট্যাগে দিয়ে দেই, টাইটেলের মধ্যে থাক, আমি এই যে এখানে ট্যাগ অপশন আছে এখানে জি দেই। জি জি হ্যাঁ সমস্যা নাই এক্সাক্ট দিলি ভাই কমেন্টসটা আমি নিয়ে আসি, ফুল ডেসক্রিপশনটা। জি জি, অজিত ভাই কেমন আছেন? ভালো আছেন? অজিত ভাই ভালো আছেন ভাই? জি ভালো, আল্লাহর রহমতে। কিছু করতেছেন নাকি না? দেখতেছি আর কি। না কিছুই করি না। আমার ব্লগে একটা পোস্ট করছি দেখেন তো ভাই। আমাদের ফরাদ ভাই না কাজ করতে ডাটা এন্ট্রি দেখবো, সমস্যা না, আপনি লিঙ্ক দিয়ে ইয়াতে। এই ফরাদ ভাই কাজ করতে করতে পাগল পাগল হয়ে গেছে ভাই। কাজ করতে, জি কাজ করতে করতে, হ্যাঁ অবশ্যই ভরত ভাই না ভাই, আজকে অনেকটা বিজি ছিলাম, অবশ্যই। তবে আজকে খুব জি আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হারিকেন দিয়া না 5:30 বাজে বাসায় আসছি, 5:30। ইমেল আচ্ছা বুঝছেন, আজ ক্লাসটা আমি খুবই মিস দিলাম, আজ গুরুত্বপূর্ণ ক্লাসটা। না, অসুবিধা নাই ভাই। মামুন ভাই, মামুন ভাই, বেস্ট সিগনেচার ভাই HTML এর ফুল মিনিং কি বাবুল ভাই? হায়ার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আরো কিছু দেওয়া যায় নাকি? দেখেন, ইমেল সিগনেচার দিছি, HTML ইমেল সিগনেচার, বেস্ট সিগনেচার, ক্লিকেবল সিগনেচার, সিগনেচার উইথ ব্যানার। আর কি দেওয়া যায়? মামুন ভাই মানিক ভাই আমি একটু ফোনে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিওর। আবার এইগুলো থাক, আমার তার নিচে কিছু পরিবর্তন করতে হবে না, আমি এটা সরাসরি অ্যাপ্লাই নেই। বাহ, বাবুল ভাই চারিদিক দিয়ে খালি কেবল ইনকাম আর ইনকাম। কিভাবে ভাই? না বলছি চারিদিক দিয়ে খালি আপনার ইনকাম আর ইনকাম। কোন দিক দিয়ে হইলো এখন তো বুঝি নাই। বলছি আপনার চারিদিক দিয়ে ইনকাম না, মানে সব জায়গাতে অ্যাকাউন্ট খুলছেন না, কাজও তো করতেছেন। আপনার অ্যাকাউন্ট আমার, ধরেন আমি 2015 সালে ল্যাপটপ কিনছি, সেই থেকে আমি নতুন কোন ওয়েবসাইট দেখলে ওই ওয়েবসাইটে আগে অ্যাকাউন্ট খুলি, সাইন আপ করি। মানে বলছি যে কাজ শিখার পরের কথা বলতেছি। হ্যাঁ, কাজ আমি কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট খুলছিলাম শখের বসে। একদিন এক টিউটোরিয়াল ভিডিওতে, ওই টিউটোরিয়াল যার টিউটোরিয়াল, তার ইমেল এসে লগ ইন করছে হুট করে। আমি হঠাৎ করে ভিডিওটা পজ করে দেখলাম যে তার